আপনাদের কাছে উপস্থাপন করছি। ঠিক একইভাবে এই মুহূর্তে আমরা সিলেট এমসি কলেজের গেট থেকে শুরু করে আপনাদের যে উপশহর এলাকার পরিস্থিতি কী আমরা এক নজরে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা সাথে থাকবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন। সিলেটের ইতিহাস ঐতিহ্য আর সৌন্দর্য বিনোদন খবরাখবর সব ধরনের আমরা কাজ করে যাচ্ছি। আপনাদের ভালোবাসা আমাদের জন্য অব্যাহত রাখবেন। সিলেটের এই দৃশ্যগুলো সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমরা আশা করছি। টিলাগড় পয়েন্ট এলাকায় আমরা আছি। টিলাগড় পয়েন্ট এলাকায় দেখেন একদম নীরব টিলাগড় পয়েন্ট। হরতাল চলছে। টিলাগড় কেন্দ্রীয় জামে মসজিদ যারা লাইভে আছেন কমেন্ট করবেন, আপনাদের শেয়ার করবেন। আমরা আশা করছি আমার প্রবাসী অনেক ভাই বন্ধু অনেক দেশে আছেন। আপনাদের সিলেট নিয়ে আপনারা অনেক চিন্তা করেন যে আজকে সিলেটের অবস্থা কী, পরিস্থিতি কী, দেশের যে উত্তেজনা ভাব আজকে খবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ আপনারা জানতে চান। হরতালে কী হয়েছে, কেমন আছে, কোন রোড কীভাবে আছে এবং সিলেটের অবস্থা এবং পরিস্থিতি কী, সব বিষয়ে আমরা আপনাদেরকে আজকের এই ভিডিও তুলে দিচ্ছি। আমি আছি আমার সাগর এবং সাথে আছেন ইঞ্জিনিয়ার রুমেল আহমদ। আমরা আপনাদের সাথে আছি। আপনারা আমার সাথে আইনশৃঙ্খলা গাড়ির বাহিনী আইনশৃঙ্খলা নিয়ম কিন্তু তারা যাও তারা বল দিচ্ছেন। আমরা চেষ্টা করছি হরতালের অবস্থা এবং পরিস্থিতি তুলে ধরার জন্য। পাশাপাশি প্রত্যেকটি এলাকার রাস্তাঘাট অবনতি উন্নতি আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখে বুঝতে পারছেন সিলেটের নতুন নতুন ভবন মার্কেট হচ্ছে। আমার বিশ্বাস যে আজকে যে ভিডিওগুলো আমরা দিচ্ছি আমার প্রবাসী ভাই বোনেরা অনেকটা আনন্দিত হবেন এই ভিডিওগুলো দেখে। আজকের সিলেটের পুরো দৃশ্য আমরা সিলেট নগরীর প্রত্যেকটি দৃশ্য আপনারা দেখার জন্য আমাদের আজকের সব ভিডিওগুলো আপনারা আমাদের মোবাইলে ঢুকে দেখবেন। আমরা শুরু করেছিলাম চুকের বাজার থেকে, সুনামগঞ্জ সড়ক চুকের বাজার থেকে শুরু করে বামে যাই আমরা উপশহরে প্রবেশ করছি। আপনারা সাথে থাকবেন। কিছুক্ষণ পর 3টার দিকে যে 3টা বেজে যাচ্ছে, 3টার দিকে সিলেট সাউথ পয়েন্টে আজকে যারা হরতাল রেখেছিলেন হেফাজতের নেতাকর্মীদের মিটিং রয়েছে, সেখানে আমরা অংশগ্রহণ করবো আপনাদেরকে দেখানোর জন্য। সেখানে তাদের বক্তব্য বা সেখানে হয়তো আইনশৃঙ্খলা বাহিনী থাকবেন। উপশহর এলাকা অনেকদিন থেকে হয়তো প্রবাসী বা বন্ধুরা উপশহর এলাকা দেখাচ্ছেন, প্রবাসী আছেন। আমরা প্রায় দেখার চেষ্টা করি প্রত্যেকটি এলাকা আমাদের চ্যানেলের মাধ্যমে। আমরা আজকে আপনাদেরকে উপশহর এলাকা দেখাচ্ছি। আজকে হয়তো এই দৃশ্যটা ফাঁকা লাগছে, কারণ ফাঁকা থাকার কারণে নয়তো উপশহর এলাকা এত ফাঁকা থাকে না, এত ফাঁকা দেখানো সম্ভব। এক নজরে এমসি কলেজ, টিলাগড় এবং উপশহর এলাকা থেকে মেহেন্দিবাগ পর্যন্ত আপনারা উপভোগ করুন। আমরা এদিকে আসার কারণ হচ্ছে যে আমরা ঘুরতে ঘুরতে হয়তো বা টিলাগড় দিকে আসতে গিয়ে দেখলাম রাস্তায় পিকেটিং চলছে। এদিকেও আসার কারণ এদিকে রাস্তার অবস্থা এবং পরিস্থিতি বা এখানে কোনো ধরনের পিকেটিং চলছে কিনা, হরতাল সমর্থকদের কোনো ধরনের আন্দোলন আছে কিনা, এই বিষয়ে আমরা আজকে আপনাদের কাছে উপস্থাপন করছি।
অনেক সুন্দর রাস্তা, অনেক বড় শহর এলাকা, উপশহর। সিলেটের মাঝে সবচেয়ে সুন্দর রাস্তাঘাটের জন্য উপশহর এলাকা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই উপশহরের কিছু এলাকাতে বন্যার সময় প্রচুর পানি দেখা যায়। এই যে এই এলাকায় আমরা দেখেছি, এই এলাকার আশপাশে অনেক পানি থাকে এবং বাসা বাড়িতেও পানি থাকে। এই রোড দিয়ে অনেক প্রচুর পরিমাণ পানি ছিল, আমরা দেখেছিলাম বন্যার এই পরিমাণ পানি ছিল। এই পুরো এলাকাটাই জুড়ে পানি থাকে বন্যার সময়, অনেক বাসা বাড়িতে পানি উঠে। আপনারা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সিলেটের সকল খবর করবেন। এখানে একটি মাছ বাজার হয়ে গেছে। এখানে কোনো মাছ বাজার ছিল না, গত 1 বছর 1.5 বছর থেকে দেখছি যে তারা এখানে বাজার বসিয়েছে। কারণ প্রথম দিকে তারা 2-1 জন বসতেন মাছ কিনে, দেখছি মাছ সবই হয়ে গেছে। এই রোডেও প্রচুর পানি থাকে বন্যার সময়, প্রায় 8 পানির উপরে, 2-2.5 ফুট পানি থাকে, 3 ফুট পানি থাকে। যাই হোক, এটার জন্য আজকে আসা এদিকে, আজকে এই রোডে আমরা এখন মিটিং বা হরতাল সমর্থক দেখতে পারিনি। সকালবেলায়ও যদি সম্ভবত হয়নি, সকালবেলায় যদি রাস্তার মধ্যে তারা মিটিং করতেন তাহলে কিছু চিত্র পাওয়া যেত, চিত্র আমরা পাই। উপশহর পয়েন্ট। আমরা একদম বন্দর থেকে কিং ব্রিজ হয়ে, আবার আমরা নতুন ব্রিজ হয়ে, সুপানিঘাট হয়ে এই রোড দিয়ে